প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সমস্যা সমাধানের জন্য উঁচু উঁচু বিল্ডিং তৈরি করাকে আপাত দৃষ্টিতে ভালো বলে মনে করা হয়, কিন্তু শুনেছি যে উঁচু বিল্ডিং তৈরি করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। নিজের জ্ঞানের ও বুঝের কমতির কারণে বিষয়টি বুঝে আসছে না, বিষয়টি বুঝিয়ে দিলে উপকৃত হতাম। উত্তর, প্রয়োজন বোধে কোনো কাজ করলে এটা শরীয়তের গণ্ডের ভিতরে থাকলে নাজায়েজ হয় না। শহরে বন্দরে বাস্তবে জায়গা কম থাকে, তাই এখন যদি আমি উপরের দিকে যাই এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়। আজকে একজন বড় আলেম এসেছেন দারুল করাচি থেকে, আমাদের এখানে বয়ান করেছেন। উনি আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেখে বললেন যে আশেপাশে জায়গা নিতে গেলে মানুষ দিতে চাবে না, মারামারি করবে। উপরের দিকে সব আমাদের আল্লাহর জায়গা, যত যাবেন মারামারি নেই। উপরে যাবেন তো আল্লাহর জায়গা, আল্লাহর দিকে যাবেন, মারামারি নেই, অসুবিধা নেই, ফাউন্ডেশন বেশি দিয়ে উপরে যাবেন। পরামর্শ তো অনেক সুন্দর, কিন্তু এখানে আশ্চর্য, এখানে ফাউন্ডেশন দিয়ে করতে গেলে মারামারি। এই যে মসজিদে আমরা 11 তলার ফাউন্ডেশন দিয়ে কি ঝামেলা পোহাইতে হয়েছে, এত তালা কেন দিব? 2 তলা যথেষ্ট। তো 2 তলা যথেষ্ট, আগত 2 তলায় ছিল, তো বাংলেন কেন? চিন্তা করেন, 2 তলা যথেষ্ট। কেমনে করবে? পুরা জায়গায় সব ঘর ভেঙে পুরোটা মসজিদ বানাবে 2 তলায়। উদ্দেশ্য কি আমরা বুঝি না, যাতে মাদ্রাসা করা না যায়। মসজিদের বাহানা দিয়ে মাদ্রাসা বন্ধ করা উদ্দেশ্য। এরা দিন বিদ্বেষী, এরা ইমান বিদ্বেষী। নিজের ঘর 15 দিয়া বানায় 10 তলা, কত ঘুষখোর দিয়াও বেশি তলার নেই অনুমতি হয় রাজকের কাছে। মসজিদের ব্যাপারে আসলে 2 তলা বেশি বানানো যাবে না। কেন? এত উপরে উঠবে কি? তুমি উপরের দরকার নিচেই থাকো, নিচতলা তো একটা আছে না, নেই? যারা উপরে উঠতে পারে এরা উঠবে, তোমার কইছে কি উপরে উঠতে? এরা উপরে উঠতে পারবে। এক তলায় প্রায় 1700 মুসল্লির জায়গা, এই 1700 বুড়ো আছে এখানে। তো তোমার যদি উপরে উঠতে কষ্ট, তুমি নিচেই পড়ো না, তোমার উপরে উঠতে বাধ্য করে, উপরে বানাতে দিবে না। ঠিক, আল্লাহ হেফাজত করে। প্রশ্ন, দোকান থেকে কেনা নতুন শাড়ি, শার্ট, প্যান্ট, পায়জামা ইত্যাদি ধৌত করা ছাড়া সরাসরি পরে নামাজ পড়া যাবে? উত্তর, জি, পড়া যাবে। প্রশ্ন, গেঞ্জি বা শার্টের মধ্যে যদি কোনো জীব বা প্রাণীর ছবি থাকে, তাহলে সে গেঞ্জি বা শার্টের উপর অন্য কোনো একটি শার্ট বা গেঞ্জি পরে নামাজ আদায় করা যাবে কি না? উত্তর, জি, যাবে, নামাজ হবে। তবে এই ধরনের জীব জানোয়ারের ফটো সম্বলিত জামা পরিধান করাই বৈধ নয়। রুচিরত কিছু ব্যাপার আছে। একটা জানোয়ারের ছবি আমার জামার মধ্যে, গেঞ্জির মধ্যে, কি লাভ হবে বলেন তো? কোন লাভ হবে? আচ্ছা, আপনি উত্তম না জানোয়ারটা উত্তম? আপনি উত্তম। তা আপনি উত্তমের গায়ে অদম এক জানোয়ারের ছবি, এটা যুক্তিসঙ্গত কথা হইল। বরং কোনো জানোয়ার বাপ বা লোক আপনার ছবি নিয়ে যদি গড়ে, এটা যুক্তিসঙ্গত। তো আশা করি মাখলুকাতের ছবি আমার সাথে আছে। আপনি কোন রুচিতে হে ছবি নিয়ে গড়েন? প্রশ্ন, সুন্নত নফল নামাজের সেজদার তাসবিহ পাঠ করার পর আল্লাহু আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি রাব্বিক ফিরলি ওয়ারহামনি আনতা খায়রুর রাহিমিন ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি পাঠ করা যাবে কি? উত্তর, পাঠ করা যাবে, নামাজ ফাসেদ হবে না, তবে অনুত্তম। কারণ সেজদার মধ্যে সেজদার তসবিহ, রুকুর মধ্যে রুকুর তসবিহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এগুলো এভাবে দেওয়া হয়েছে, তাই বাড়াবাড়ি করা ঠিক নয়। প্রশ্ন, কেহ যদি মৌসুমের সময় মাছ, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি কিনে কোল্ড স্টোরে দাম বাড়লে বিক্রি করে, তাহলে এই ব্যবসা জায়েজ হবে কি? উত্তর, যিনি এই ব্যবসা বৈধ নয়। গুদামজাত করা শরীয়তে নিষেধ, বরং হারাম বলা হয়েছে। হ্যাঁ, নিজের ফসল, জমিনে উৎপাদিত ফসল, আলু, ধান ইত্যাদি রেখে দেন, এটা না জায়েজ হবে না। কিন্তু কম দামে খরিদ করে রেখে দিলেন, বাজারে ক্রাইসিস সৃষ্টি হবে, এরপর দাম বাড়বে তো বিক্রি করব, এটা হারাম, এটা বৈধ নয়, এতে মানুষের কষ্ট হয়। প্রশ্ন, মৃত্যুর পর কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে নাকি সরাসরি তাকে দেখানো হবে? সঠিক সমাধান কোনটি?
উত্তর, এর মধ্যে বিভিন্ন বর্ণনা আছে। এক বর্ণনা তার গুণ কীর্তন, সামনে উল্লেখ করা হবে এই ধরনের গুণে গুণান্বিত লোকটিকে তুমি চিনো কিনা। যেমন রহমতুল্লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আরেকজন আছে রহমত, নেই তো, সেটা বললে তো আমরা চিনি নিকে। এই ধরনের কিছু গুণ সামনে তুলে ধরবে, এরপরে জিজ্ঞাসা এই গুণে গুণান্বিত লোকটিকে। অথবা তিনি তো আপন জায়গায় আরাম করতেছেন মদিনায় মুনাওয়ারা, মধ্যখানের হেজাব সরে যাবে, পর্দা সরে যাবে। যেমন আমেরিকায় সরকার কবিরউদ্দিন খবর পাঠ করতেছে, আমরা সরাসরি দেখি না, টেলিভিশনে দেখা যায়, মোবাইলে দেখা যায়, হেজাব সরাই দেওয়া হয় মেশিনের মাধ্যমে, এভাবে হেজাব আর পর্দা সরাই দেওয়া হবে, দেখা যাবে। এটা হতে পারে। হুজুর কবর উপস্থিত হবেন, এটা ঠিক নয়। প্রশ্ন, বাসা থেকে ফজরের সুন্নত নামাজ পড়ে মসজিদে গিয়ে ভুলে আবার সুন্নত নামাজ পড়া শুরু করার পর মনে পড়ে আমি সুন্নত বাসায় পড়ে এসেছি, এমত অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে নাকি নামাজ 2 রাকাত পুরো পড়তে হবে? উত্তর, 2 রাকাত পুরো পড়তে হবে, ছাড়বেন না। প্রশ্ন, সূর্য ওঠার সময় কোরআন পড়লে তাতে তেলাওয়াতের সেদা দেওয়া যাবে কিনা? উত্তর, একটু দেরি করে দেওয়াই ভালো। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা ইনভেস্ট করে তাহলে কি ব্যবসার প্রতিষ্ঠানে চাকরি করা যাবে? উত্তর, চাকরি করা যাবে, এবং এই ব্যবসার মাধ্যমে যে লাভ আসবে লাভটা হারাম হবে না, কিন্তু সুদভিত্তিক লোন যে নেওয়া হয়েছে ওইটা হারাম কাজ করা হয়েছে, ওই গুণতে আমল নামায় থাকবে, আর আমি সেখানে চাকরি করার কারণে কিছু ভাগ আমার মধ্যে আসবে। প্রশ্ন, আমার এক আত্মীয় সিগারেট কোম্পানিতে চাকরি করে, তার এখানে চাকরি করা কি ঠিক আছে? উত্তর, মাকরু হবে। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তু ব্যবহার করা জায়েজ নেই, মাকরু। ক্ষতি বেশি, একবারে বেশি হলে হারাম, এরপরে একটু কম হলে মাকরুহে তাহরিমি, আর একটু কম হলে মাকরুহে তানজিহি, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন, একটি মাদ্রাসা মাসের 15 তারিখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়, এক্ষেত্রে উক্ত মাসের অর্ধেক বেতন ছাত্রদেরকে ফিরিয়ে দিতে হবে কিনা? উল্লেখ্য যে মাদ্রাসা স্থগিত হয়ে গেলেও অনলাইনে তারা দরস প্রদান করে যাচ্ছে। এছাড়া মাদ্রাসাটি জনসাধারণের দান অনুদান গ্রহণ করে না। আরেকটি বিষয় হলো তাদের অনলাইন দরসে অংশগ্রহণ করা জরুরি নয়। উত্তর, যেহেতু অনলাইনে তারা চালু রাখছে এই জন্য তারা বেতন পাওয়ার যোগ্য। প্রশ্ন, কোনো মাদ্রাসা যদি মাসের অর্ধেক ছুটি থাকে তাহলে ওই মাসের বোর্ডিং খরচ, আবাসিক চার্জ সহ অন্যান্য সকল বেতন পূর্ণ নেওয়া কি জায়েজ হবে? উত্তর, মাদ্রাসা যদি এমন নিয়ম থাকে ছাত্রদেরও জানা থাকে তাহলে বৈধ হবে, আর নিয়ম নেই, ছাত্রদেরও জানা নেই, তো বৈধ হবে না, বাকি বেতন ফেরত দিতে হবে। প্রশ্ন, কোনো ছাত্র যদি মাসের 15-20 দিন ছুটি নিয়ে বাসায় থাকে তাহলে তার থেকেও কি পূর্ণ বেতন নেওয়া হবে? উত্তর, না নেওয়া চাই। প্রশ্ন, আমার বাচ্চার বয়স 8 মাস, সে আমার গামছায় পেশাব করে, পেশাব করার পর গামছা ধুতে ভুলে যাই, 2-1 দিন পর মনে হয় যে এই গামছায় বাচ্চা পেশাব করেছিল কিন্তু দোয়া হয়নি, এখন কি 2-1 দিনের নামাজ কাজা করতে হবে? তো নামাজে গামছা পরে পড়ছিলেন তো উল্লেখ তো নেই, গামছার জায়গায় নামাজ কেন কাজা করবেন? হ্যাঁ, যদি গোসল করার পর গামছা দিয়ে গা মুছে থাকেন তো তাহলে গামছা পানি চুষে নিয়েছে, গামছার প্রস্রাব আপনার দেহ চুষে নিয়ে দেহের পানি গামছায় চুষেছে, এর জন্য দেহ নাপাক হবে না। প্রশ্ন, শাওয়াল মাসের রোজা কি শুধু এই মাসে রাখতে হবে নাকি অন্য মাসে রাখা যাবে? উত্তর, জি না, এই মাসের সাথে তার ফজিলত সম্পৃক্ত, অন্য মাসে রাখলে ফজিলত পাওয়া যাবে না। প্রশ্ন, আমার ভাই সে নামাজ পড়ে না কিন্তু নিজ খরচে মা বাবাকে হজে পাঠাচ্ছে, এটা কি ঠিক হবে? হজ ভিন্ন ইবাদত, নামাজ ভিন্ন ইবাদত, তো নামাজ পড়া না তাই বলে কি হজে করবো না? এটা ঠিক নয়। হজে পাঠাবে তো হজে সব ভিন্ন, সে সব পাবে, নামাজ পড়া না এর গুনাহ সে ভিন্ন হবে। আমার মা বাবা ওমরা যাবে, যেন সহি হালাতে ওমরা করে আসতে পারে, সেজন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নত তরিকা ওমরা ও হজ করার তৌফিক দান করুন। প্রশ্ন, আমি একটি ব্যাংকে চাকরি করি, আমি সুদ দেয়া নেয়ার কোনো কাজ করি না, অন্য কাজ করি, এক্ষেত্রে এখান থেকে বেতন নেয়া কিংবা চাকরি করা আমার জন্য জায়েজ আছে কি না? উত্তর, যেমন ধরুন ব্যাংকের দারোয়ান, গাড়ির ড্রাইভার,
যে ঝাড়ু দেয়, সুইপার ইত্যাদি ইত্যাদি, এদের কাজগুলো তো নাজায়েজ নয়, সুদের সাথে সম্পৃক্ত নয়। তবে বেতন তো দেওয়া হয় সুদ থেকে। যদি সুদ ছাড়া কোনো হালাল ফান্ড থেকে বেতন দেওয়া হয় তো চাকরিগুলো করা যাবে, কিন্তু সাধারণত হয় না, বেতন সুদ থেকে দেওয়া হয়। সুদ যেমন হারাম, সুদ থেকে বেতন নেওয়া হারাম। প্রশ্ন, আমার বাবা অনেক ঋণে আটকিয়ে গেছে, তার জন্য দোয়া চাই, আল্লাহ সকলকে ঋণ থেকে মুক্তি দান করুন। আমার চাচি তার দ্বিতীয় মেয়ে হওয়ার সময় মারা যায়, তাই ওই মেয়েটিকে লালন পালনের জন্য আমরা নিয়ে আসি এবং আমার বাবা মেয়েটির দায়িত্ব নেয়। এক্ষেত্রে আমার বাবার সম্পত্তির ভাগ কি সেও পাবে? উত্তর, জি না, শরীয়তের দৃষ্টিতে সে পাবে না। আপনার বাবা কিছু দিয়ে গেলে মোস্তাহাব সওয়াব পাবে, আইনগতভাবে সে সম্পদের হকদার নয়। প্রশ্ন, ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমার এখনও সুন্নত পড়া হয়নি, এখন আমি কি করব? উত্তর, যদি আপনার প্রবল ধারণা হয় যে সুন্নত শেষ করে ইমামকে অন্তত শেষ বৈঠকে হলেও ধরতে পারবো, তাহলে সুন্নত পড়ে জামাতে শরীক হবেন। তবে সুন্নত পড়তে হবে মসজিদের বারান্দায়, বারান্দা না থাকলে কোনো ফিলারের পিছনে, আর এমনও কিছু না থাকলে জামাত হইতেছে মসজিদের ভিতরে, সুন্নত পড়া যাবে না, জামাতে শরীক হবে। আর যদি প্রবল ধারণা হয় সুন্নত পড়তে পড়তে ইমাম সালাম ফিরিয়ে দিবে, তখন সুন্নত বাদ দিয়ে ইমামের সাথে জামাতে শরীক হবেন। সূর্য উদয়ের 12-13 মিনিট পর সূর্য পশ্চিম আকাশে ডুলার আগে আগে পড়ে নেবেন। প্রশ্ন, কোনো কারণে যদি কেউ ফজরের নামাজ আদায় না করে থাকে, তাহলে সে ব্যক্তিকে জোহর নামাজের ইমামত করতে পারবে? উত্তর, ফজরের নামাজ না পড়ে জোহর পড়লে ফজরের নামাজ, জোহরটা ঝুলন্ত অবস্থা থাকে, কবুলও হয় না, ফেরতও দেওয়া হয় না। যদি জোহরের পরে আপনি ফজরটা কাজা করে ফেলেন, জোহর নামাজটা বাতিল হয়ে গেছে, এখন মহা সমস্যার সম্মুখীন হইতে হবে। এই অবস্থায় ইমামত না করা চাই। হ্যাঁ, যদি জোহরের পরে কাজা করেননি, মোট 6 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব, এশা, ফজর হয়ে গেছে, এরপরে কাজা করছেন, এবারে বাকি সব নামাজ কবুল হয়ে গেছে, এটা একটা খতরনাক ব্যাপার, এই জন্য ইমামত না করা চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা, ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা, ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা, ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তাফসিরুল কোরআন মাহফিলে বসে তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও, নবজাত শিশুর নিষ্পাপ বানায় নাও। যেভাবে চললে, বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, কদমে কদমে দস্তগিরি ফরমাও, ইজ্জত আবরু জিন্দগি নসিব ফরমাও। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আমাদের সন্তানাদিদেরকে আয় আল্লাহ আখিরাতের পুঁজি হিসাবে কবুল করে নাও, দুনিয়া ও আখিরাতের শান্তির উপকরণ হিসাবে কবুল করে নাও। জেহেন যাকাওয়াত বাড়ায় দাও, পরহেজগারি বাড়ায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে বেশি থেকে বেশি এলেম অন্বেষণ করার তৌফিক দান করো। আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। তোমার বান্দাদের জন্য হাদি কওম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমাও। মাওলায়ে কারীম, তোমার কত বান্দাবান্দি কত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসে এই মসজিদুল আকবরে তাফসীর শোনার লক্ষ্যে।
তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো, এখানে আসার খাতিরে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জান্নাতে বারবার তোমার দিদার নসিব ফরমাও। ইয়া ইলাহি কুন মুনাজাতাম ও ফজলে খুদ কবুল। या इलाही कुन मुनाजातम व फजले खुद कबूल। बहर सदका ज़ात पाके हर नबी ओ हर वली। बहर सदका ज़ात पाके हर नबी ओ हर वली। शेख इस्लाम व मुजद्दिद मुर्शिदी हज़रत तकी सैयदी मौलाना अब्दुल हय्य आरिफ आरिफी। हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे हुदा दस्तगीरे दस्तगीरा यानी मुर्शिद थानवी। बहर इमदादो बनूरो हजरत अब्दुर रहीम। अब्द बारी अब्द हादी अज़्दी मक्की वली। हम मुहम्मदी बूसहा को हम वो मुमशादो हुबैरा नामवर। हम हुज़ैफा वब्न अदहम हम फज़ैले मुर्शिदी। अब्द वाहिद हम हसन बसरी अली ये फ़ख्रुद्दीन सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी। हम मुहम्मदी मुहिब्बुल्लाह शाहिबु सईद। हम निज़ामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी। हम मुहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसेदी तुर्की अलाउद्दीन फरीद जुधनी। कुतुब दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ। हम बमौदूदो अबू यूसुफ मुहम्मद अहमदी। बूसहा को हम बमशादो हुबैरा नामवर। हम हुज़ैफा वब्न अदहम हम फज़ैले मुर्शिदी। अब्द वाहिद हम हसन बसरी अली ये फ़ख्रुद्दीन सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी। सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी। पाक कुन क़ल्बे मुरातु अज़ ख़याले गैर ख़ेश। पाक कुन क़ल्बे मुरातु अज़ ख़याले गैर ख़ेश। बहर ज़ाते खुद शिफा यमदेज़ अमराज़े दिली। बहर ज़ाते खुद शिफा यमदेज़ अमराज़े दिली। हम गरीबों से खुदाया सद दुरूद व सद सलाम। वासिले रोज़ा शरीफ सैयद अकवान हो। हम गुनाहगारों से मौला सद दुरूद व सद सलाम। हम गुनाहगारों से मौला सद दुरूद व सद सलाम। वासिले रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।